জাকাত যারা দিবেন, কারা কারা জাকাত দিবেন, কতটুকু সম্পদ হলে জাকাত দিবেন? জাকাতের একেবারে প্রধান নেশাব হচ্ছে স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং 7.5 ভরি হচ্ছে স্বর্ণ এবং 52 ভরি হচ্ছে রূপা। 52.5 তোলা বা 52.5 ভরি। এখন রূপা হিসাব করে যাদের কাছে 52.5 তোলা রূপার পরিমাণ অর্থ সম্পদ আছে, টাকা আছে, অথবা রূপাই আছে, অথবা স্বর্ণ এই পরিমাণ আছে যে স্বর্ণ এবং রূপা দুটার দাম হিসেব করলে এই পরিমাণ স্বর্ণ আছে যেটা 52.5 ভরি রূপার সমান দাম হয়ে যায়, এই ব্যক্তিরা জাকাত দিবেন। জাকাত দেওয়ার সময় আপনি কি কি হিসাব করবেন? জাকাতের হিসাব করার সময় আপনি হিসাব করবেন গত 1 বছরে আপনার সম্পদ, জমা সম্পদ কতটুকু আছে। যে সম্পদটা আপনি সচরাচর ব্যবহার করছেন এটার জাকাত দিতে হবে না। যেমন কি কি হিসাব করবেন? আপনার ব্যাংকে কত টাকা আছে, ফিক্সড ডিপোজিটে কত টাকা আছে, তারপর আপনার হচ্ছে বীমায় কত টাকা আছে, বীমা করি না আমরা, ইন্স্যুরেন্স কত টাকা আছে। এরপরে হিসাব করবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট যেগুলো, এগুলোতে কত টাকা আছে, কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে। এরকম আপনার যত রকম ব্যাংকের হিসাব আছে সব টাকা একসাথে করবেন। 1 বছর হয়েছে যে টাকা, এগুলো আপনি আপনার হিসাবের সাথে টানবেন। এবং আপনি ধরেন কোথাও জমি কিনেছেন ব্যবসার উদ্দেশ্যে, ওই জমির বর্তমান বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য। কারণ যখন আপনি কিনেছেন আপনার ক্রয় মূল্য বাড়তে পারে, কমতে পারে, আপনি এখন বিক্রয় করবেন। যেমন স্বর্ণ আপনি যদি এখন বিক্রি করতে চান, যেই টাকায় কিনেছেন ওই টাকায় বিক্রি করতে পারবেন না, ওখানে আপনার বিভিন্ন কস্ট মাইনাস করে। যখন বিক্রি করতে যাবেন তখন হচ্ছে এটার খাত বিয়োগ করে, এটা হচ্ছে এই মজুরি এগুলা বিয়োগ করে দেয়। সো স্বর্ণে আপনি যা কিনেছেন ওইটা হিসাব করবেন না, বরং যেটা বিক্রি করতে পারবেন বিক্রয় মূল্যটা হিসাব করবেন। এবং আপনার বিভিন্ন ধরেন অনেকে বন্ড কিনে না, এই বন্ডের হিসাব যদিও এটা সরাসরি অর্থ না, কিন্তু আপনি হিসাবটা ইচ্ছা করলে ব্যাংকে যদি আপনি বলেন তারা হিসাব দিবে। তো এগুলো সবগুলো হিসাব করে একসাথে হিসাব করে তারপরে হচ্ছে আপনি 2.5% এখান থেকে কত টাকা আসে 2.5% জাকাত দিয়ে দিবেন। এবং ব্যবসায়িক সম্পদের ক্ষেত্রে যে সম্পদটা আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনেছেন এবং বিক্রয় করা সম্ভব, ওই সম্পদটারই শুধু জাকাত দিবেন। আপনার পুরো চালানের জন্য, আপনাকে পুরো ইনভেস্টমেন্টের জন্য আপনার জাকাত দিতে হবে না। যেমন আপনি দোকানের জন্য ঘর দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি ঘর দিয়েছেন, এই ঘরটা আপনার স্থায়ী সম্পদ, এটার জন্য জাকাত দেওয়া লাগবে না। ব্যবসায়িক পণ্য বহনের ক্ষেত্রে আপনার ব্যবসায়িক পণ্য বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পাঠান, বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার জন্য আপনার যে গাড়ি, এটা আপনার ব্যবহারিক পণ্য হিসেবে বিবেচিত হবে, এটার জন্য আপনাকে জাকাত দিতে হবে না। তাহলে ব্যবসায়িক পণ্যের মধ্যে বিক্রয়যোগ্য যে বস্তুগুলো আছে, যে বিষয়গুলো আছে, এবং যে সকল কাঁচামাল থাকবে এইগুলোর আপনার জাকাত দিতে হবে। সবকিছুর একবারে স্থির সম্পদ যেগুলো আপনার ব্যবসায়িক কাজে প্রতিদিন ব্যবহার হচ্ছে, ওইগুলোর জন্য আপনাকে জাকাত দিতে হবে না। যে বিক্রয়যোগ্য সম্পদ আছে সেগুলো জাকাত দিতে হবে। এবং ফসলের জাকাত দিতে হবে। যারা চাষাবাদ করেন ফসলের জাকাত দিবেন হচ্ছে 5% এবং 10%। যদি শুধুমাত্র বৃষ্টির পানিতে জমি থেকে ফসল উৎপাদন হয়, আপনার সেচ দেওয়া না লাগে, সেক্ষেত্রে আপনাকে 10% জাকাত দিতে হবে। আপনার মোট পুরো ফসলের 10%, 100 ভাগের 10 ভাগ, আর 100 ভাগের 10 ভাগ। আর যদি আপনি নিজে সেচ দেন, যদি জমিতে পানি দিতে হয়, সার দিতে হয়, আরো বিভিন্ন রকম ভিটামিন ইত্যাদি দিয়ে তারপর আপনার ফসল উৎপাদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার ফসলের জাকাত দিতে হবে 5%, 100 ভাগের 5 ভাগ। কথা বুঝতে পারছি ভাই? এরপরে যদি কেউ না বুঝেন পরে বুঝে নিবেন। এরপরে আসেন গরু, ছাগল এবং উট তো বাংলাদেশে নাই। উট যদি 5টা থাকে একটা দিতে হয়। এখন এটা কত বয়সের উট দিবেন সেটা আপনাকে কোন একজন মুফতি সাহেবের সাথে বসে হিসাব করে দিবেন যে আপনার কত পরিমাণে আছে, উটের কন্ডিশন কেমন, কোন বয়সের কয়টা উট আছে, কয়টা উটনি আছে, হিসাব করে দিতে হবে। যদি আপনার ছাগল থাকে 40টা,
40টা ছাগলে আপনার একটা ছাগল যাকাত দিতে হবে। সেটাও কোন বয়সের দিবেন সেটা একজন মুফতি সাহেবের সাথে বসে আপনাকে হিসেব করে যে আপনার কোন কন্ডিশনের কয়টা ছাগল আছে এটা হিসেব করে তারপর দিবেন যে কোন বয়সের একটা ছাগল আপনাকে দিতে হবে। এবং যাদের গরু এবং মহিষ থাকবে 30টা, গরু এবং মহিষ থাকবে 30টা, আপনাকে একটা জাকাত দিতে হবে। সেটাও ওই যে কন্ডিশনের উপরে আপনার কোন বয়সের কয়টা গাভী আছে, কয়টা ষাঁড় আছে, এরকম হিসেব করে একটা আপনার পশু জাকাত হিসাবে দিতে হবে। এই হচ্ছে জাকাতের কন্ডিশন এবং নিসাব পরিমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব করে নিজের সম্পদ থেকে জাকাত দিয়ে নিজেদের সম্পদগুলো নিরাপদ করার এবং গরিবের হক, আল্লাহর হক বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। বলছি আমিন।